ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দুটো পুস্তক দেখাবো। এই পুস্তক দুটি পড়ার জন্য আপনাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি আকর্ষণও থাকবে। কিন্তু বাংলায় অনেক সাধু সন্ত মহন্ত, অনেক কীর্তনিয়া যারা এই পুস্তক দুটি পড়তে শ্রোতাগণকে মানা করে দেয়, অর্থাৎ তারা বলে যে এই দুটি পুস্তক আপনারা পড়বেন না। ভাই, পুস্তক কিসের জন্য, বই কিসের জন্য ছাপা হয়? পড়ার জন্যে। তাহলে কেন পড়া হবে না? আজকের বিশেষ খবর এটাই, কেন তারা পড়তে মানা করে। বিষয়টি অত্যন্ত গম্ভীর, সহজ সরলভাবে নিলে চলবে না। এই যে দেখুন পুস্তক, এটি কি পুস্তক? জ্ঞান গঙ্গা। এই দেখুন, ভালো করে দেখে নিন, জ্ঞান গঙ্গা। এটি লিখিত কে লিখেছেন? এই দেখুন, ইনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, আর ইনি হচ্ছেন কবির দেব। কবির দেব। আরেকটি পুস্তক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে জীবনের পথ। লেখককে সন্ত রামপাল মহারাজ। তা সনাতন ধর্মের বেদ, 18 পুরাণ, গীতা, সে শাস্ত্র, এই যে 6 শাস্ত্র, 18 পুরাণ, 4 বেদের মূল অংশগুলি এই পুস্তকে লিপিবদ্ধ করা আছে। এবং এই যে জীবনের পথ পুস্তকটি, এখানে কি আছে? মানুষ জীবনে কি করা উচিত, কি না করা উচিত, আমাদের ভক্তি কোনটা ঠিক এবং কোনটা বেঠিক, আমরা পরমাত্মা কে, পরমাত্মার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না বা ধারণা ছিল না। আমাদের যারা সাধু মহন্ত, তারা পরমাত্মা সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিতে পারেন না, তারা জানেন না। এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি পরমাত্মা সম্পর্কে আমাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, যে পরমাত্মা কে, যেটা কি আমাদের 4 বেদের মধ্যে লেখা আছে। ঋক, সাম, যজু, অথর্ব, 4 বেদ। আরেকটি বেদ আছে সূক্ষ্ম বেদ। সেই 5টা বেদের মধ্যে একদম প্রমাণ করা আছে যে আমাদের পরমাত্মা কে, অর্থাৎ পরম শক্তিশালী ভগবান কে। মুসলমানি ভাষায় যাকে আল্লাহু আকবার বলে, অর্থাৎ সর্বশক্তিমান ভগবানকে, এই পুস্তকে সেটা পূর্ণভাবে বিবরণ করা আছে। এবং যেমন 4 বেদে কত নম্বর শ্লোকে পরমাত্মার কথা উল্লেখ আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যুর কথা লেখা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতাকে, ব্রহ্মা বিষ্ণুর জন্ম মৃত্যু কেন হয়, দুর্গা মাতাকে, তার স্বামীর নাম কি, আমাদের বেদে আমাদের ভক্তি মন্ত্র কি লেখা আছে, এই সম্পর্কে এই গ্রন্থের মধ্যে, এই পুস্তকের মধ্যে তত্ত্বগুলি দেওয়া আছে। তাহলে যদি আপনি সনাতন ধর্মের লোক হন, তাহলে এই তত্ত্বগুলি আপনার নিশ্চয়ই জানা প্রয়োজন। কিন্তু বাংলার কিছু কিছু বৈষ্ণব, গোস্বামী, সাধু মহন্ত জ্ঞানগঙ্গা পুস্তক, জীবনের পথ পুস্তক পড়তে সকলকে মানা করতেছে। অর্থাৎ তারা বলতে চাইছে যে এই পুস্তক দুটি হাতেই নেবেন না, এ দুটি সনাতন ধর্ম বিরুদ্ধ। ভাই, এমন একটা পৃষ্ঠায় আপনি দেখাতে পারবেন যে এই গ্রন্থের মধ্যে লেখাগুলি সনাতন বিরুদ্ধ আছে, যেগুলি 4 বেদ থেকে লিপিবদ্ধ, যেগুলি সে শাস্ত্র থেকে লিপিবদ্ধ, যেগুলি গীতা থেকে লিপিবদ্ধ, যেগুলি আমাদের 18 পুরাণ থেকে লিপিবদ্ধ, সেগুলি কি করে সনাতন বিরুদ্ধ হয়? আজকে আমি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল কেন বানিয়েছি জানেন আপনারা? আমি বানিয়েছি এই যে যারা এই যে ভণ্ড গুরু, ভণ্ড কীর্তনিয়া যারা আছে, তাদেরকে আমি জানাতে চাই যে তারা কি বলতে চায় আর আমি কি বলতে চাই। আমাদের শাস্ত্রগুলি কি বলতে চায়, আমি কিছু বলতে চাই না, শাস্ত্রগুলি কি বলতে চায় আমি সেটাই জনগণের সামনে আমি প্রস্ফুটিত করতে চাই, জনগণকে দেখাতে চাই কেন তারা এই দুটি পুস্তক পড়তে মানা করে। আসলে তাদের কি হবে জানেন? তাদের যে যারা যে দোকান খুলে রেখেছে, সেই দোকানগুলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তারা টাকা কামাচ্ছে, নানান ধরনের আজব আজব কীর্তন করে বা আজব আজব শাস্ত্র তত্ত্ব দিয়ে, যেগুলি আমাদের বেদে, আমাদের সে শাস্ত্রে 18 পুরাণে নেই। যেমন প্রদীপপাল মহারাজ কি বলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা নেই, শিবের শিবের স্ত্রীর নাম দুর্গা, যেটা কি আমাদের বেদে প্রমাণ আছে যে শিবের স্ত্রী হচ্ছে পার্বতী আর শিবের মাতার নাম হচ্ছে দুর্গা। তাহলে বলুন, এই যে কীর্তনিয়া,
এরা আপনাদেরকে কি বলছে? এরা আপনাদেরকে গলত অর্থাৎ ভুল শিক্ষা দিয়ে আপনাদেরকে ভুল পথে এরা ঠেলে দিচ্ছে। আপনারা জেগে উঠুন, সত্যকে জানার চেষ্টা করুন, আর এই দুটি পুস্তক কিনে আপনারা পড়ুন। তারপরে আরও দেখুন, এই যে অবতার একটি গ্রন্থ আছে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি নিজের ইচ্ছায় কোনো গ্রন্থ লিপিবদ্ধ করেননি, তিনি লেখেননি। তিনি আমাদের 4 বেদ 18 পুরাণ সে শাস্ত্র থেকে তিনি সংক্ষিপ্ত আকারে অর্থাৎ মূল তত্ত্বগুলি তিনি লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থগুলিতে জনগণকে জানানোর জন্যে। আমরা তো আর ওই 10,000 20,000 50,000 টাকা খরচা করে বেদ পুরাণ 18 পুরাণ নিয়ে ঘরে নিয়ে এসে পড়তে পারবো না। যার জন্য এই গ্রন্থগুলি সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে, যে এই গ্রন্থগুলির দাম অত্যন্ত সীমিত, 10 টাকা 20 টাকা। আজকে এইরকম একটা বাজারে গ্রন্থ কিনতে গেলে 150-200 টাকা লাগবে, সেখানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি মাত্র 10 টাকা 20 টাকায় দেয়, এমনকি ফ্রিতে দেয়। ভাই আপনারা জেগে উঠুন, আমি আপনাদের প্রতি এটাই অনুরোধ রাখবো যে আপনারা জেগে উঠুন আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের গ্রন্থগুলি পড়ুন। তিনি কি বলতে চাইছেন? তিনি আমাদের সনাতন ধর্মের যে পাখণ্ড, সেই পাখণ্ডকে তিনি পর্দাফাশ করে দিয়েছেন। যারা আজ দোকান খুলে রেখেছে সেই দোকানগুলি অচিরেই বন্ধ হওয়ার দিকে, যার জন্যে এরা বলে এই গ্রন্থগুলি পড়েন না। জানেন এই গ্রন্থগুলি পড়লে আপনারা সত্যটা জানতে পারবেন, যার কারণে ওনারা আপনাদেরকে বলে যে এই পুস্তকগুলি নেবেন না। ভাই সত্যকে যদি আপনি জানতে চান অবশ্যই 20 টাকার গ্রন্থ আপনারা অবশ্যই পড়বেন। এটাই আজকের খবর ছিল, আমি আপনাদেরকে জানালাম। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটি আপনাদের জন্যই বানানো হয়েছে, আপনারা যাতে ধর্মগ্রন্থ সম্পর্কে সত্য জানেন। আমি অনেক গ্রন্থ সম্পর্কে আপনাদেরকে দেখাবো, যেগুলি আমার কাছে আসতেছে সেই গ্রন্থগুলি আমিও কিনতেছি। কেনার পরে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দেখাবো যে কোন গ্রন্থে কি লেখা আছে। আজকে এতটুকুই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।